বাড়িওয়ালা একদিন সিসি ক্যামেরাতে দেখছে যে বাসা থেকে কি বের করতেছি, কিন্তু নেওয়ার সময় আমি কিছু নিতেছি না। তো উনি আবার দারোয়ানকে জিজ্ঞাসা করছে যে ও দেখো তো, ওর খোঁজ নিয়ে দেখো তো, ও ভিতরে বাড়িতে কিছু নিতেছে না, কিন্তু আবার এরকম বড় বড় কার্টুন বইরা বাড়ি থেকে বের করতেছে, ও কি করতেছে। আবার মাঝে মধ্যে আবার যখন ওই যে কুরিয়ারের গাড়ি ট্রাক আসতো রাত্রে 9টা-10টার দিকে, যখন দেখতো যে ট্রাকের মধ্যে আমি তুলে দিতেছি, তো উনি পরে আবার দারোয়ানকে জিজ্ঞাসা করছে যে আমি আসলে কি করতেছি আর কি। প্রথম যখন আমি এটা করি তখন হচ্ছে এটা তো মানে ছোট একটা জিনিস আর কি। তো আমার অন্য যখন আমি বাজার থেকে মানে পার্টস গুলো কিনে নিয়ে আসতাম, ধরেন পিভিসি বোর্ড এরকম বড় ছিল, বা আমি যখন লাইট টাইট বা অন্য কোনো কিছু নিয়ে আসতাম, তো এটা তো ছোট ছোট জিনিস ছিল। তো যখন আমি বাসায় না মেক করি, মেক করার পরে যখন জিনিসটা এরকম বড় হয়ে যায়, পরে আর কি গুলো আমার আবার যখন আমি প্যাকেজিং করি তখন আরো বড় হয়ে যায়। অনেক ধৈর্যের ব্যাপার এটা, মানে সবচেয়ে বেশি হচ্ছে মানে মনোবল ঠিক রাখতে হবে, আর মানে সম্পূর্ণ ভালোবাসা মানে ইমোশন দিয়ে কাজগুলো করা আর কি। তো হচ্ছে যখন ডেডলাইন খুব কাছাকাছি থাকে তখন রাত্রে 12টা-1টা পর্যন্ত কাজ করতে হয়। আর এমনিতে যদি এভারেজ একটা মডেল বা একটা ডিজাইন থাকে, তো এটার জন্য মিনিমাম 1 মাস সময় লাগে। 1 মাস ধরেন 3-4 ঘন্টা প্রতিদিন কাজ করলে আর কি হয়ে যায়। ক্লাস 6 থেকে মানে সায়েন্স প্রজেক্টের প্রতি আমার একটা ইন্টারেস্ট ছিল, তো তখন থেকে মানে স্কুলের মোটামুটি যা কম্পিটিশন হতো তো সবগুলোতে পার্টিসিপেট করতাম আর কি। জেলা পর্যায়ে কয়েকবার পুরস্কার পাইছি। পরে ঢাকায় আসার পরে একদিন একটা কমেন্ট থেকে দেখলাম যে একজন ভাই এরকম টাইপের কিছু একটা চাইতেছে যেটা আমার সায়েন্স প্রজেক্টের সাথে রিলেটেড। পরে আমি ভাবলাম যে ভাইয়ের জন্য এটা করে দেওয়া যায়। পরে হচ্ছে এটা আমি শুরু করছি। তো ওই দিন ওই অর্ডারটা নেওয়ার পরে শুরু করার পরে যখন কাজ শুরু করছি তখন হচ্ছে মা বলতেছিল যে আবার তুই মানে স্কুলের সায়েন্স প্রজেক্ট নিয়ে আবার কাজ করতেছিস, বা এরকম আজের আগে কি কাজ করতেছিস নাকি। মা আবার বলতেছিল যে আমার পড়াশোনা ছাড়া আমি এসব করতেছি আর কি। আমি হচ্ছে মিনিয়েচার যে কোনো স্যাম্পল, ধরেন আপনি গুগল থেকে একটা মিনিয়েচার মডেল আপনি দিলেন যে আমাকে এটা হুবহু বানাই দেন, আমি এটার সিমিলার বানানো দেওয়ার ট্রাই করি আর কি। এরকম আমার আসলে সব অর্ডার গুলো আর কি এরকমই থাকে, এই যে একজন একটা গুগল থেকে একটা স্যাম্পল নিলো বা ফেসবুক থেকে কোনো স্যাম্পল পাইলো যে ভাই আমাকে এই মডেলটা বানাই দেন, তো আমি এটা 164 স্কেলে আর কি ওনাকে বানাইতে পারি। তো আমি আবার 124 স্কেলও বানাই দিচ্ছি আর কি। মানে এটা আপনার সাইজের উপর ডিপেন্ড করে, উনি যেরকম চায় বা যেরকম যে কোনো বিল্ডিং আমি বানাই দিতে পারি আর কি। 164 হচ্ছে আপনার বাস্তব থেকে 64 গুণ ছোট, আর 124 হচ্ছে বাস্তব থেকে 24 গুণ ছোট আর কি জিনিসটা। তো এক একজন এক এক রকম গাড়ি কালেক্ট করে, তার জন্য এক এক রকম আর কি মডেল থাকে আর কি, এক এক রকম এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। হ্যাঁ, মোটামুটি রেগুলার করা হয়েছে, যেহেতু আমার পড়াশোনা আছে পাশাপাশি যখন মানে ফ্রি টাইম থাকে তো এগুলো করা ট্রাই করি আর কি। আবার অনেক সময় ধরেন রাত্রেবেলা করতে হয়, কারণ যখন ডেডলাইন ক্রস হয়ে যায় মানে প্রোডাক্ট ডেলিভারি দিতে হয়, ক্লায়েন্টের প্রেশার থাকে, তো আর কি তাড়াতাড়ি ডেলিভারি দিতে হয় আর কি, তখন রাতেও করতে হয়। এইটা যেটা আছে এটার জন্য আমি 2 মাস যাবত রাত্রে 12টা-1টা পর্যন্ত কাজ করছি। এমনও দিন আছে যে আমি রাত্রে 3টা-4টা পর্যন্ত কাজ করছি। আর যেদিন লাস্টে ফিনিশিং দিব, পরের দিন কম্পিটিশন, তো ওই দিন আর কি সকাল থেকে শুরু করে রাত্রে 4টা পর্যন্ত কাজ করছি। পরের দিন সকালবেলা আবার এটা নিয়ে গেছি আর কি কম্পিটিশনে। আর পরিশ্রমটা বলতে যখন এটা খুবই নিখুঁত করে কাজগুলো করতে হবে, ধরেন একটা বড় একটা বিল্ডিং এটা আমি এরকম ছোট করতেছি, তো এখানে অবশ্যই খুবই নিখুঁত হতে হবে, না হলে আর কি আপনার ছবির যেই ডিটেলস গুলো সেগুলো আর কি থাকবে না আর কি। নষ্ট হয় না আসলে এরকম ভাবে, কিন্তু মাঝে মধ্যে রাইডাররা যখন এটা সাবধানতার সাথে মানে ক্যারি করে না তখন আর কি ভিতরে একটু ড্যামেজ হয়। ওরকম মেজর ভাবে কোনো ড্যামেজ হয় না, তবে মাইনর মানে কয়েকটা ড্যামেজ হয়। এরকম 3-4টা ডেলিভারির মধ্যে এরকম ছোট ছোট আর কি ড্যামেজ হয়েছে, তো এরকম ভাবে নষ্ট হয়েছে না আর কি। হ্যাঁ, বানাই যখন সময় তখন হচ্ছে তখন এটা নতুন আইডিয়া অবশ্যই লাগে। তো ধরেন আমি একটা সবগুলা কাইটা নিলাম, একটা পিভিসি বোর্ড গুলো সব আমি কাইটা নিলাম, কিন্তু লাস্টে যাই দেখি যে হচ্ছে আমার ওইরকম ভাবে আর কি হবে না, তখন কিন্তু আমার ওই পিভিসি বোর্ড গুলো আর কি বাদ দিয়ে আবার নতুন করে শুরু করতে হয়। আবার ধরেন একটা আমি কালার, তো সবগুলা কালার তো আর ওইরকম ভাবে পাওয়া যায় না, তো আমি যখন কালার মিক্স করি, মিক্স করার পরে দেখি যায় ওইরকম ভাবে আর কি কালারটা আসতেছে না আমি যেটা চাইছিলাম, তো আবার নতুন করে আবার কালার মিক্স করতে হয়। তো আবার ধরেন পুরো একটা রোডের যে স্ট্রাকচারটা আছে এটা আনার জন্য আবার ধরেন আপনার স্প্রে করতে হয়, অ্যাক্রিলিক কালার ইউজ করতে হয়, ওয়াটার কালার ইউজ করতে হয়, তো সবগুলো মিলে আর কি যখন কালারের স্ট্রাকচারটা আনার একটু কঠিন হয়ে যায় আর কি। অন্যান্য সব দেশে আর কি ওদের নিজস্ব কালচার, ধরেন মেক্সিকো, স্পেন, জাপানিজ, ওরা আর কি এগুলোর মাধ্যমে ওদের দেশকে রিপ্রেজেন্টেটিভ করতে পারতেছে আর কি। তো আমাদের দেশেও অনেকে বানাইতেছে, একটা ডেরোম একটা কালচার আছে, তো আমি চাইতেছি যদি এটাকে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা যায় এটার মাধ্যমে। ধরেন পুরান ঢাকার কিছু বিল্ডিং আছে ওইগুলো যদি করি, ওইগুলো থাকলো। অনেকে আবার কিন্তু ধরেন ওদের শৈশবটা কাটাইছে গ্রামের বাড়িতে, তো অনেকের ইমোশনটা আর কি ওই গ্রামের বাড়িতে আছে, কিন্তু গ্রামে ছোট্ট একটা ঘর আছে, তো অনেকেই চাইতেছে যে এই ছোট্ট ঘরটা যাতে ওর চোখের সামনে থাকুক, ও হাতে নিতে পারে, তো এটা দেখলেই ওর অন্যরকম একটা ফিলিংস হবে যে আমার হাতের সামনে আমার গ্রামের বাড়িটা, এটাতে আমি কত সময় কাটাইছি। এই মিনিয়েচার আর্টটা, ডায়রোমা মেকিংটা আপনার ওয়ার্ল্ড অনেক ফেমাস, প্রত্যেকটা দেশে এটার চর্চা হচ্ছে, মানে একটা অন্যরকম ডায়রোমা কালচার। আমাদের দেশে অনেকে করতেছে, অনেকে আছে যারা তাদের কাজ অনেক সুন্দর।